আব্বা আমার শোনাচ্ছে না কন্ত বাবা জান্নাতের মালিক কে? জোরে বলবেন কে? চিল্লি বলবেন কে? আব্বারে শোনা জান্নাতের মালিক যদি আল্লাহ হয় জাহান্নামের মালিক কে? জোরে কর। তাহলে তোমরা এখন জান্নাত যেতে চান না জাহান্নাম যেতে চান? জান্নাত কাই খেয়ে যাবেন? হাত তোলেন তো। হ্যাঁ আব্বা আমার সোনারে বন্ধুরে তুপেরগঞ্জ সাব ডিভিশনের বন্ধুরা, কুচবিহার জেলার বন্ধুরা, আব্বা হাত তুললে জান্নাত পাওয়া যায় না। জান্নাত যেতে হলে আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরের সাথে তোমার সম্পর্ক থাকতে হবে। যেরকম সুবহানাল্লাহ। আব্বা আমার সোনার চানা, আমার মা বোনেরা, ও আমার সোনার চান মা বোনেরা, আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী প্রশ্ন করলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইহাব্বুল আল্লাহু তাআলা, নবী গো পৃথিবীর জমিনে সব চাইতে ভালো আমলটা কি গো নবী? ভালো বস্তুটা কি গো নবী? আল্লাহ রাসূল বলেন সালাতু আলা ওয়াক্তিহা, সবাই মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবারা বর্তমান যুগের মুসলমান মসজিদে গেলে নামাজ পড়তে চায় না। মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহকে ডাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লাই তাকবীর। আল্লাহটা কত মিষ্টি, ধরে কোন ঠিক না ঠিক? আল্লাহ আযান দেয় ভাজেন, আর আধা ঘন্টা চার দোকানে 2 ঘন্টা গ্যাদারিং করে 10টা মিনিট মুসলমানের জোহরের নামাজ পড়ার সময় হয় না। ধরে কোন ঠিক না ঠিক? 2 ঘন্টা নামাজির গীবত খায়, 2 ঘন্টা মৌলানার গীবত খায়, 2 ঘন্টা আমির সাহেবের গীবত খায়, 2 ঘন্টা ওই নামাজি টুপিওয়ালার গীবত খায় মুসলমান। কিন্তু মুসলমান হয়ে মসজিদে 10টা মিনিট যায় ওই জোহরের নামাজে জামাতে আদায় করতে ভাগ্য হলো না। যেরকম ঠিক না ঠিক? তোমারই দুনিয়ায় দুশ্মনী নীলা সে দেখো রহমান, কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। তোমাকে ভুলিলাম নবীকে সারিলাম, তোমাকে ভুলিলাম নবীকে সারিলাম, তাই তো এত অপমান। কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। মসজিদ ভুলিলাম মাদ্রাসা সারিলাম, মসজিদ ভুলিলাম মাদ্রাসা সারিলাম, তাই তো এত অপমান। কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। কোরআন ভুলিলাম হাদিস সারিলাম, হাদিস ভুলিলাম কোরআন সারিলাম, তাই তো এত অপমান। কাফিরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। যেরকম ঠিক না বিঠে বাবারা? মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গাঁজা না খায়, মুসলমান যদি তীরের টিকিট না কাটে, মুসলমান যদি তাস না খেলায়, মুসলমান যদি সুদ না খায়, ভারতবর্ষের জমিনে সরকারের কাছে এই কয়টা কোম্পানি বন্ধ হয়ে যাবে। যেরকম ঠিক না ঠিক? মুসলমান ট্যাবলেট খাওয়া বন্ধ করে দিক,
গান্দা খাওয়া বন্ধ করে দিক, তাস খেলা বন্ধ করে দিক, তাসের দোকানে তাস পর্যন্ত বিক্রি হবে না। যেরকম ঠিক না ঠিক? এক গ্লাস খাইলে মুসলমান পাগলা হয়ে যায়। তোমাদের এদিকে নাই, আমার দিকে আছে। এক গ্লাস খেয়ে কয় বাড়ি না, ঠিক না ঠিক? হ্যাঁ যেরকম ঠিক না ঠিক? বাবা গাড়ি খুলি গিড়ি করে মুসলমান, উয়ে চোখ খালি ভরা কুত্তের মতন হয়েছে। মুখ কয় হুজুর করে সভা করলেন, মুখে তো চোখ করে ভরা কুত্তের মতন। আঁকা ট্যাবলেট হুজুর খাইছি। কি খাইছি রে? ট্যাবলেট খাইছি। 3 দিন পরে খবর পাং ওই গাড়ি থেকে রিলিং থেকে পরে ঝাপ্পস করে পরে মাথা ফাটা শেষ। বাবা কত খাবো আর, খাইতে খাইতে পেয়ার টেনশনা বানাইছে। যেরকম ঠিক না বেটে? আমার মা বলে না, ও দীপুর বড় মা বলে না, তুফানগঞ্জের মা বলে না, মা গো ভালো করে শুনে রাখো মা। আল্লাহ নবী বললেন আলমারা তুই যা সাল্লাত খামসাহা। আমার নবী বলে কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আসমা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, আমার রাসূল বাবা সানাত ফারাজাহা, ওই মেয়েটা যদি পর্দায় বসিদায় চলে, পর্দায় বসিদায় থেকে, আমার রাসূল বালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে, স্বামী প্রেম ভালোবাসা দেখায়, আমার রাসূল বলে ফাকাদ কুলমালায় আবু আবিল জান্নাতিল শাদ। নবী বলে ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। বাবা কি যুগে আসলাম রে বাপ। ইস নারীরা স্বাধীনতা, জীবনে স্বামী একান্ত টাকা দিবি ঢুকে দিবে পায় নাই। মোর কপাল কম, বুঝার মোর কম কপাল। আজ বিয়ে হবার পর 22 বছর হল, জীবনে মোর একান্ত লক্ষ্মীর ভান্ডার ঢোকে নাই, জানেন? আছে না তোমার? আচ্ছা বর্তমান মাস গেলে মোর লক্ষ্মীর ভান্ডার ঢোকে। মোর মতো কপাল আছে। মোর স্বামীর জীবনে 51 নম্বর করি দেয়, আমি নিজে 51 নম্বর মধ্যে 80 করি দেয়। কত ওই স্বামীর কথা মতে নারী চলবে, চলবে বাবা। তাহলে ওই নারীর কম পাওয়ার ঘর নিজের স্বাধীনতায় চলে। ওয়াশ করি বাড়ি গেছ, বাড়ি দিয়ে বাইক দিয়ে বড় 4 চাকা থুয়ে বাড়ি ঢুকলে আমার আসাম আলেম মানুষের অভ্যেস, বাড়ি ঢুকলে সালাম দিয়ে ঢুকি, হয় না? নয় এখন ঢুকিয়ে আমার বাড়ি আলি আমার হোম মিনিস্টার কয় আনসারির আব্বা এলা দুধ চা বানিয়ে দেবো না নাল চা বানিয়ে দেবো? কয় আনসারি আব্বা কোষ কেড়ে হুজুর খবর বসিনি। স্কুল গেলে সবাই হুজুর কয়, হিন্দু মানুষগুলি স্কুলের সবাই হুজুর কয়। আমার হেডমাস্টার বন্ধু হুজুর কয়। তুই হুজুর করলে কি হয়? কারণ ওয়াশ করি মাথা খারাপ হইল নাকি? ভাবছেন আমার সোনা চাল্লা সব জায়গায় হুজুর হওয়া যায়, সব জায়গায় বিশ্বাস হওয়া যায়, সব জায়গায় বিশ্বাস হওয়া যায়, সব জায়গায় মোল্লা সাহেব হওয়া যায়, সব জায়গায় বিশ্বাস হওয়া যায়, সব জায়গায় মাস্টার সাহেব হওয়া যায়, সব জায়গায় প্রিন্সিপাল সাহেব হওয়া যায়, সব জায়গায় তারকা বাবু হওয়া যায়, সব জায়গায় নেতা বাবু হওয়া যায়, সব জায়গায় গাঁও বইয়া হওয়া যায়। কিন্তু বাবা রে বিবির কাছে হওয়া বড় কঠিন। যেরকম ঠিক না ঠিক? কত বাবা কারো বেবি যদি আছে, উনি যদি থানার ওসি হয়, বাড়ি যাওয়ার সাথে কোনো বউ কয় কি ওসি সাহেব বসুন, কয় মোল্লা সাহেব বসুন, কি কয় জানেন? বসে না পা, ঠিক না বিঠে? তুই কার সারা হয়ে যা, মোর সার নবাস বসে না খাবার হয়েছে তো। ইস মা বোনেরা পাড়া শুনে রাখো, ও মা বোনেরা শুনে রাখো, মা ও মা বোনেরা আম্মারা শুনে রাখো, মা নবীজির প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা। মানে ও মা নবীজি বাড়ি থেকে গেলে আল্লাহ নবীর স্ত্রী হযরতে মা আম্মা খাদিজাতুল কুবরা। আমার নবীজি একটা ডাক মারছিল, খাদিজা রে, ও ফাতেমা মা খাদিজা। এমন ভাবে দরজা খুলে দিয়েছিলেন
নবীজি বলছে খাদিজা রে, ও খাদিজা আমার এক ডাকে তুমি কেমন করে সারা পাও? খাদিজা তুমি কি ঘুমাও না? তুমি কি আরাম করো না? মা বলে রাসূল রাখো। মা খাদিজা তো কোবরা বলছে নবী গো আপনি যখন বাড়িতে গিয়ে দিনের ইসলামের দাওয়াতে চলে যান আমি খাদিজা ঘুমাইতে পারি না। আমি ভাবি কখন বাবা দয়াল নবী আসি আমাকে ডাক মারে, কখন বাবা দয়াল নবী আমাকে আসি ডাক মারে। অগনবী আমি যদি ঘুমিয়ে থাকি আপনার মোহব্বতের ডাক আমি শুনতে পারবো না। আমার খাদিজার ইবাদত আল্লাহ পছন্দ করবে না। সেই জন্য নবী গো আপনার অপেক্ষায় আমি ঘুমাই না, সারা রাত পর্যন্ত দরজার থেকে লাগে রাতি কাটাই। যদি কোন সুবহানাল্লাহ নাই থাকবে কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামীর জন্য অপেক্ষা থাকবে দরজায়। থাকা আমার আছিস জীবনে এক কাটা আমরা একান্ত ঢুকে দিস নেই। যেরকম ঠিক যাবি ঠিক মা বলে গো শান্তি কেন নাহি রে দুনিয়ায়, গজব কেন আসল দুনিয়ায়। মা বলে গো শান্তি কেন নাহি রে দুনিয়ায়, আসামতে গজব আসলো হাজার হাজার মুমিন কাঁদিল বিদিনের জ্বালা। মা বলার গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। মেয়েরা বলে স্বাধীন হইবে আরে পুরুষের দরকার নাই, পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নিজে খায়। অন্তত যদি পুষ করে শ্বশুর বৌমা কার সাথে গল্প করছেন বৌমা, কার সাথে গল্প করি তোমার জ্বালা কত? তোমার ছেলে আমাকে ভাত দেয় বাবা আমি নিজের করি নিজে খাই। যেরকম ঠিক যাবি ঠিক কইছে বৌমা এত সময় মোবাইলে কার সাথে গল্প করেন? বাবা তো দার্জিলিংয়ে চলে গেছে বৌমা, বাবা কি কাজ করবে না? তোমার মোবাইলে কি ভ্যানো ভ্যানো করবে? তোমার বাবা এখানে ফোন আমার আর কি আমার মানুষ নাই? কত বাবা শ্বশুরের মেমোরি কাম করবে? নতুন বউ কার সাথে কথা কয় গো? আজকালকে একটা মোবাইলে আনলিমিটেড কল আছে। আল্লাহ বৌমা গল্প করে তার জঙ্গলবাড়ির ভিতরে কার সাথে গল্প করে গো? বেটার সাথে গল্প করবে, আমার কাছে গল্প করে আমি খুশি হবো। আমার বাবার সাথে বৌমা গল্প করে বাপ কত খুশি হবে। বউকে জঙ্গলবাড়ির গল্প করে কত বাবা ওই শ্বশুরের মেমোরি কাম করবে গো। লাস্টে পরে দেখে 3 দিন পরে দেখে বউ ঘরের মধ্যে বিছনাতে নাই। বউ গেল কোথায়? কয় যাইতো গেল কুলো গেল জেল কুলো মান, বেটারে লাগে গোসল হাজি ডুবাইলো সম্মান বেটা। কলেজ পরে রে বেটি নলেজ বানাইছে, তলে তলে রেস্টারি করিছে। যাইতো গেল কুলোরে গেল জেল কুলো মান, বেটির লাগে গোসল হাজি ডুবাইলো সম্মান বেটি। কলেজে পরে রে বেটি নলেজ বাড়াইছে, তলে তলে রেস্টারি করিছে। স্যাংরা স্যাংরি রাজি কি করে দেশের কাজী। যেরকম ঠিক না ঠিক বাবা আমার সরকার এইবার হুজ ধরে দিছে স্যাংরা স্যাংরি রাজি আর কাজী। যেরকম ঠিক না ঠিক জঙ্গলবাড়িতে ঘুমিয়ে স্যাংরির বাবা স্যাংরার বাবা কেড়ে পালাস কেড়ে কি হল তোর? কয় হাউসের বিয়ে ঠান্ডা করছে মামা এবার ঠিক করে নাই বাবা কত হাউসের বিয়ে দিব। এইবারে মামা এমন হুশ বানিয়ে দিল আসামের মানুষ একদম এখন স্বর্গটা লাগিয়ে গেছে। এলা 22 বছর হোক তারপরে বিয়ে দে। আর চিংড়ি চানাতে পালে কি করে যে কাজী পড়াইবে তাইও তো মামার দিয়ে ভাত খাওয়া হবে। মুইও তো 32 বছরের কাজী
আজকের কাজই নেওয়া কত যে বিয়ে পড়েছেন বাবা, খালি তবে আল্লাহ আমার তো নোটিস নাই রে আল্লাহ, কারণ ওই বিয়ে পড়াং না, 18 বছর পার হওয়া লাগবে, তারপর মোর খাতাতে এন্ট্রি হবে, এবার তোর বেটি বুড়ি হোক বা ঝুড়ি হোক, যখন ঠিক না বেটে। আমার বন্ধুগণ মা বোনেরা, আমারা গো জান্নাত যেতে চান, আমার রাসূল বলো ওয়াসাত বালাহা, তোমার স্বামী যখন বাড়ি আসবে স্বামীর কাছে যাবেন, স্বামীর সাথে গল্প করবেন। আমার রাসূল বলো যাও জুহা আনহারাদিন, তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায়, আমার রাসূল বলো তা খালা ফিল জান্নাত, সে মেয়েটা হবে জান্নাতের অধিকারী। নাই থাকবে আমার বন্ধুগণ মা বোনেরা, আমারা যাবেন না গো মা।